হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান, চারজন সাহাবার চোখ যারা নরম সাহাবা, তার মধ্যে একজন সাহাবী হযরত ওমর হলো তিনি আপনার একবার এত 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 কড়া বলেও শেষ করা যাবে না। যে ওমর এক রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যেত না। কয়দিন জোরে বলুন? 40 দিন। সেই ওমরের মেজাজটা একবারে চাঙ্গে হয়ে গেল। আল্লাহ নবী বলে, ইজলিস, ও উমর বসো, ও সাহাবারা বসো, তার প্রসাবটা আনলোড হতে দাও, প্রসাবটা ক্লিয়ার হতে দাও। যদি প্রসাব যদি থেকে যায় সে তো অসুস্থ হয়ে যাবে। সার্জেন নবী, যদি প্রসাব আটকে যায় কিডনির ক্ষতি হয়ে যাবে, সে তো ডাক্তার নবী। প্রসাব ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট। বিশ্ব নবী ওই যুবককে ডেকে বলেন, যুবক এখানে এসো বাবা। বলে, তোমাদের উপাসনালয় আছে না? বলে, আছে। বলো, তোমাদের উপাসনালয়ে কেউ যদি দাঁড়িয়ে প্রসাব করে, বলো যুবক তোমরা কি করবা? বলে, তার গর্দান উড়িয়ে দেব। তাহলে বাবা, এটা হলো মুসলমানদের ইবাদতখানা, এখানে দাঁড়িয়ে প্রসাব করতে হয় না। ও সাহাবারা, মসজিদটা তোমরা পানি দিয়ে ধুত করে দাও। ওই ইহুদি যুবক নবীর পায়ের কাছে পড়ে গিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি তো মনে করেছিলাম আপনি বাদশাহ। আপনি বাদশাহ না, আপনি তো দয়ার নবী, আপনি তো মায়ার নবী। গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ঘর, রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা, ভাগ্যবতী হলেন খাদিজা, সৌপা দিলেন জীবন যৌবন। ভালো দৌলত যা ছিল আপনার চরণে লুটায়া দিল, আপনাকে বানাইল আপনজ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমান, ও ইহুদি বলি, ও রাসূলুল্লাহ, আপনি তো প্রকৃতিক নবী, আপনি তো আল্লাহ রসুল। ওগো নবী, আপনি আমাকে পড়িয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীর ব্যবহার আখলাক এত ভালো, ইহুদিরা নবীর আখলাক চরিত্র দেখে ভালোবাসে, মহব্বতে তারা পাগল হয়ে গেছে। আল্লাহর নবীর একটা ঘটনা মনে হয়ে গেল। সাহাবা একরামদেরকে কোরআনে কারিমা তেলাওয়াত করাচ্ছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন, কোরআন শিক্ষা বুঝেন না। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবী বললেন, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম ব্যক্তি হলো তারা। কারা? জোরে বলুন, কারা?
যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। আর আমাদের দেশে সব থেকে উত্তম ব্যক্তি কারা? মন্ত্রীরা নাকি, এমপি এমএলএরা, বিধায়করা না প্রধানরা? হ্যাঁ মুসলমান, পৃথিবীর কানা করিও দাম নাই, তার মধ্যে এক জোড়ার দাম বেশি আছে, তারা হলো কোরআনওয়ালা। এ কোরআনের কত দাম, এ কোরআনের কত মজেজা, এ কোরআনের কত মূল্য। আজকে একটা ঘটনা আপনাদেরকে বলি। আমাদের পশ্চিমবঙ্গের একটা আজকে গর্ভ শুনেলেন, আজকে বাড়ি ফিরল। গোটা বিশ্বের জমিনে কোরআন প্রতিযোগিতা হয়েছে মালয়েশিয়ায়, গোটা পৃথিবী জুড়ে মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতা হলো। আমাদের পশ্চিম বাংলার মালদহ জেলা ওই সুজাপুর কালিয়াচক গ্রামের একটা যুবক, একটা তরুণ, একটা নওজোয়ান, সেই ছেলেটা বিশ্ব জয় করে কোরআনের হাফেজ আজকে বাড়ি ফিরেছি। আলহামদুলিল্লাহ বলুন। বিশ্ব জয় করেছে, বিশ্বের মাটিতে জয় করে চলে এলো মালয়েশিয়ার মাটিতে। এরকম জয় যদি আমাদের দেশে কোনো নেতা মন্ত্রী এমএলএ এমপি যদি হয়ে যেত, কোনো স্কুলে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকরা যদি হয়ে যেত, তা আজকে গোটা পশ্চিমবাংলায় তোলপাড় হয়ে যেত। জোরে বলুন, যেত কিনা? জোরে বলুন, যেত কিনা? কিন্তু কোরআনের ইজ্জত দিয়েছেন আল্লাহ, সম্মান দেবে আল্লাহ। পৃথিবীর কারো সম্মানের প্রয়োজন নাই, পৃথিবীর কোনো মানের কোনো প্রয়োজন নাই, কোরআনওয়ালাকে সম্মান দেবেন আমার আল্লাহ। সাহাবায়ে কেরাম কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন সাহাবাদেরকে। ইতিমধ্যে জাতিতে এক ইহুদি আল্লাহর নবীর কাছে এলেন, এসে বললেন, নবী গো, আমি আপনাকে 100 খান টাকা দিলাম, ওগো নবী, এটা আপনি আমানত হিসাবে রেখে দেন, আমি 15 দিনের মাথায় আপনার কাছ থেকে নেব। আমানত বুঝেন তো নাকি? কি আমানত বুঝেন না? আমাদের দেশে যে আজকে আমানত আছে, যদি মসজিদে মাদ্রাসার টাকা থুইতে দেয়, মনে করছে আমাকে ধার দিয়েছে, ও দিয়ে দিল মনে হয়, ও খাইয়ে ফুরিয়ে শেষ। আবার এমন মসজিদের সেক্রেটারি সভাপতি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কি বুঝছেন বলে? এমন মসজিদের সেক্রেটারি সভাপতি আছে, ক্যাশিয়ার আছে, মসজিদের টাকা দিয়ে পাট কিনে রাখে, লাভ হয় ওই টাকা তখন মসজিদকে দেয়। আছে না নাই? আর আমাদের দেশের আজকের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মোড়লি করতে যায়, পয়সা কালা গয়নি নিয়ে সোজা পকেটে ভরে বাড়ে। আছে না নাই? এমন সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কেটে শুক্রবারের দিন টেরে গুঁজেছে। টের বোঝেন না? নুঙ্গি টের। হ্যাঁ, আকাবি করে জুম্মার নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে গিয়ে যে বাপ লটারিও খুলে গেছে, নুঙ্গিও খুলে পড়ে গেছে। ওর নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেজ্জতি হওয়া যাবে না। বুঝতে পারলেন? আছে না নাই? হ্যাঁ মুসলমান, আজকে মসজিদে আমাদের কেন বরকত নাই? মসজিদে আপনার এসি বসায়, মার্বেল বসে, বলে গরমে নামাজ হয় না। রমজান মাসে রোজা করতে তারাবি পড়তে গেছে, 1 দিন 2 দিন 3 দিন যে এসি লাগাইতে হবে। কিন্তু যে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের ইমাম, তার কিন্তু কোনো খবর নাই, খোঁজ নাই। জোরবন আছে, আজকে মসজিদের ইমামের বেতন 4000 5000 টাকা। ওই ইমাম যদি দোয়া করে আল্লাহ দরবারে কবুল হবে। কথা বলে না কেন? ইমামের বেতন কত? 5000 6000 10000 11000 হাইস্ট, নাই 12000। কিন্তু 24 ঘন্টা ডিউটি, এর নাম হলো ইমামতি। যার নাই কোনো গতি সেই করে ইমামতি। 24 ঘন্টা ডিউটি, তারপরে প্রসাব করে পানি নিতে জানে না, সেও ইমামকে একবার ঠুকা দেয়। জোরে বলুন, দেয় কি না? আপনাদের দেশে সব নাই নাকি? আচ্ছা, প্রসাব করে পানি নিতে জানে না, সেও ইমামকে একবার ঘুচা মারা। এরকম আছে না নাই? ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 5000 টাকা বেতন। ওই টাকা দিয়ে কি করব? বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো,
স্কুলের ফিজ দিব না, ডাক্তার দেখাবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? বলছি ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। আরে না, আরে কথা বলেন। আল্লাহওয়ালা কোরআনের কত মূল্য শোনেন। বিশ্ব নবী কোরআন শিক্ষা দিচ্ছেন সাহাবাদের। ইতিমধ্যে এক ইহুদি 100 খান টাকা নিয়েছে। নবীকে বললেন, নবী গো, আমি 100 খান টাকা আপনার কাছে আমানত রেখে দিলাম। ওগো নবী, আমি 15 দিনের মাথায় আপনার কাছ থেকে নেব। আল্লাহ নবী আমানতটা রেখে দিলেন, কিন্তু ইহুদির ভিতর তো খারাপ, নবীকে অপমান অপদস্থ করবে। 10 দিনের না বুঝতেই 7 দিনের মধ্যে নবীজি সাহাবাদেরকে মসজিদে নববীতে আবার কোরআন শিখাচ্ছেন। ইতিমধ্যে এক ইহুদি এসে আল্লাহ নবীর কলার খানা টেনে ধরেছেন, খাড়া করে তুললেন। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, চোখ মোটা হয়ে গেল। আল্লাহ নবী বলে, ইজলিস, ওমর বসে যাও, বসে যাও, বসে যাও। নবী সাহাবাদের সামনে নবীকে কেউ যদি কিছু বলতো, সাহাবারা নিজের জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক না জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। আপনি অতক্ষণ মুমিন হবেন না, মুমিন হতে পারেন না কতক্ষণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আপনি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনি অতক্ষণ পাগল মুমিন হতে পারেন না। আপনি আল্লাহ কোরআনে বললেন, নবী আপনি তাদেরকে বলে দিন, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনাকে স্মরণ করে, মহব্বত করে, ভালোবাসতে পারে। যদি বাঁচতে পারে তাহলে আমায় আল্লাহ, আমাকে তারা পেয়ে গেল। আর আমাকে যদি না পায়, আপনাকে যদি ভালোবাসতে না পারে, আমি আল্লাহকে তারা পাবে না। হাদিসে এসছে এটা কোরআন আর হাদিসে নবীজি বলেছেন কি, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু, লা ইউমিনু। এখানে তার আগে আছে আল্লাহু লা ইউমিনু, আল্লাহ, আল্লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেছেন, আল্লাহর কসম, তিনি কসম করে বললেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের থেকে আল্লাহ তার রসুলকে বেশি না ভালোবাসবা। সাহাবারা নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। কলার কানা ইহুদি ধরলেন। হযরত ওমরের কাছে ছিল উলঙ্গ তরবারি, উল্টো দিক থেকে মৃদু আঘাত করে ইহুদির ওপর, হাতের ওপর মেরে দিলেন। ইহুদির হাতটা খুলে গেল। নবীজি মাথা গেড়ে দুই হাঁটুর মাঝখানে মাথা ভরে দিয়ে তিনি বসলেন। ইহুদি দূরে গিয়ে, কিছুক্ষণ দূরে গিয়ে তিনি বসলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, এত দয়ার নবী, এত মায়ার নবী, ওই নবী গো ওমরকে ডেকে বলে, ওমর রে, ওমর এদিকে এসো। ওমর, কেন তুমি মারলে? কেন তুমি তাকে গায়ে হাত দিলে? ওমর, তুমি ওকে 100 খান টাকা দিয়ে দাও, আর মারের বদলায় 5 কিলো খেজুর দিয়ে দাও। কিনসা কি নবীর মহব্বত সাহাবারা। আমরা হলে কি করবো? বলে, মৌলবি তোমার লেগে গেলে বাবা, তোমার লেগে আমাকে জরিমানা দিতে হবে। মৌলবি তুমি মারিয়ে বেড়া, তুই যা। বলবে না, বলবে না, জোরে বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, তোমার লেগে আমি গেল আর তোমার লেগে আমাকে জরিমানা দিতে হবে?
ও তোমার সাথে আমি নাই কিরে ভাই। আল্লাহ নবীর সাহাবারা চুপ হয়ে গেলেন। ওমর তাকে 100 টাকা বের করে দিলেন, খেজুর দিয়ে দিলেন। ইহুদিকে নবীজি ডেকে বললেন, ও ইহুদি ভাই, তোমার টাকার প্রয়োজন তো তুমি আমাকে কেন বললে না? কেন এতগুলো সাহাবার সামনে আমাকে মারলে, কলার চেপে ধরলে, কেন অপমান করলে বলো? তুমি আমার কাছে চাইতে আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু তুমি তো 15 দিনের কথা বলেছ, কিন্তু 10 দিনও তো হয় নাই। তোমার যদি প্রয়োজন হয় তুমি কেন আমাকে বললে না? ও ইহুদি চোখ দিয়ে অঝর নয়নে ঝরঝর করে পানি ঝরে যায়, বলে নবী গো, আমি আপনার জামানার উম্মত নয়। ওগো নবী, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। নবী গো, আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে দেখেছিলাম এমন একজন নবী দুনিয়ার জমিনে আবির্ভাব হবে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। তার চেহারাটা এত সুন্দর, এত সুন্দর। ও মুসলমান, আপনারা জানেন না ইউসুফ নবী আলাইহিস সালামের কত সুন্দর চেহারা ছিল, ছিল না? শোনেননি আপনারা বায়ান? ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ এত চেহারা দিয়েছিল, মিসরে আজিজের বিবি জুলাইখা আপনার পাগল হয়ে গিয়েছিল, হয় না? শোনেননি? ঘটনা শুনেছেন তো আপনারা নাকি? হ্যাঁ, তারপরে একটু আমি বলি, বলবো না, তারপরে একটু বলি, জুলাইখা যখন ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে গেল, পেছন থেকে যখন আক্রমণ করলো, দেশের নারীরা, দেশের মেয়েরা ধিৎকার দিতে লাগলো, মিসরে আজিজের বিবি জুলাইখা, তোর মতো বেহায়া, তোর মতো নির্লজ্জ আর আসমানের নিচে জমিনের ওপরে থাকতে পারে না। তোর বাড়ির গোলাম, আর ওই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেলি? ছি 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 ছি, তোর মতো নির্লজ্জ আর কেউ নাই। এ আল্লাহ, জুলাইখার ব্রেন খারাপ। সমস্ত মেয়েদেরকে যে আপদ করা হলো, সমস্ত মেয়েরা গেল। বড় লম্বা কাহিনী, আমি সংক্ষিপ্ত বলছি। এ মুসলমান, আপনারা মনে করছেন হুজুর কুন্ডা থেকে কুন্ডা বলছে, ঠিক সাইড করে ভিড়িয়ে দেবো, আপনারা টেনশন করেন না। বুঝতে পারলেন না? মানে আমাদের নেটওয়ার্ক তো বা মেলা তো, হ্যাঁ, ভুদা কি বলে হাঁস, তারপরে এয়ারটেল, তারপরে কি বলে মেলা রকমের আমাদের, মানে ঠিক সাইডে এসে ভিড়িয়ে দেবো। আমার বাবাজি বলে না, ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গেল মিসরে আজিজের বিবি জুলাইখা। মিশরের সমস্ত নারীদেরকে যে আপদ দেওয়া হলো, হাদিসের মধ্যে এসেছে, কোরআনের তাফসিরে এসেছে, জুলাইখা সমস্ত মেয়েদেরকে ঘরে ভরে দিলেন একটা করে সেব মানে আপেল, তরবারি একটা করে ছুরি দিলেন। আর ইউসুফ নবী মেয়েদের সামনে তো নবীদেরকে নিয়ে যাওয়া ঠিক নয়, কিন্তু একটা সেকেন্ডের, কয়েক সেকেন্ডের জন্য নিয়ে গেলেন। ঘর ভর্তি মহিলা, ইউসুফ নবীকে এক ঝলক দেখিয়েছিলেন, আর মেয়েদেরকে বলেছিল তোমরা আপেল কাটবে। কেউ হাতের কবজা কেটেছে, কেউ আঙ্গুল কেটে ফেলেছে ইউসুফ নবীর চেহারা এক ঝলক দেখার কারণে। কিন্তু আমার নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, আমার নবী মাছ দিয়ে সিটি পারতেন, চুলগানা লম্বা ছিল, সাদা একটা চাদর পরতেন, এত সুন্দর লাগতো। বাদশাকে তার সিংহাসনে বসলো, অত সুন্দর লাগে না? হায় মুসলমান, কি নবী আমরা পেয়েছি, কি নবীর আমরা উম্মত, এটা ভাবতে পারেন? ভাবা যায়? অসম্ভব। আমার মা এসে বললেন, আমার বাড়িতে একদিন অন্ধকার হয়ে গেল, লাইট নাই, আমার বাড়িতে ছুঁই হারিয়ে গেল। ছুঁই বোঝেন না? কি ছুঁই না কি বলেন আপনারা? সেলাই করা ছুঁচ। আল্লাহর নবী ঘরে শোয়া,
নবীজির হাতখানে এরকম করে চাড়ে ধরলাম, নবীজির হাতের ছটাতে গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ বল। আমার নবীর আমার নবীর এত সুন্দর চেহারা, আজকে ইউসুফ আলাইহিস সালামকে থেকে যদি হাত পর্যন্ত কেটে ফেলতে পারে, আর আমার নবী কি যদি তারা দেখতো, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবী ইহুদিকে বললেন, নবী গো, আমি ঈসা নবী আলাইহিস সালামের উম্মত। ওগো নবী, আমি কিতাবের ভিতরে দেখেছি আপনি আপনার এরকম আবির্ভাব হবে, এত সুন্দর চেহারা হবে। ওগো নবী, আপনার ওই তওরাত জবর ইনজিলের সঙ্গে মিলে গেল। নবী গো, আমি আপনাকে নবী পেয়ে গেছি। এটা আমার আপনাকে পরীক্ষা করেছিলাম, আমি আপনাকে অপমান করার জন্যে এই কাজটা আমি করি না। রাসূল গো, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। সুবহানাল্লাহ। কি নেতা! নেতার চরিত্র কেমন হওয়া দরকার, জোরে বলুন। নেতার চরিত্র কেমন হওয়া দরকার? নেতার চরিত্র ভালো হওয়া দরকার। নেতার যদি চরিত্র খারাপ হয়, সে নেতা বেশি দিন কিন্তু লাস্টিং করবে না। ঠিক কিনা জোরে বলুন। যেমন নরেন্দ্র মোদী, অমিত শাহ নেতা, ওদের চরিত্রের দিকে লক্ষ্য করেন, খারাপ আছে না নাই? যান, যদি খারাপ না থাকে, মুসলমানদের মসজিদগুলাকে ভেঙে দিচ্ছে, মাদ্রাসাগুলাকে ভেঙে দিচ্ছে, মুসলমানদের অকাপ সম্পত্তি কেড়ে নিচ্ছে কিনা জোরে বলুন। হ্যাঁ, কেড়ে নিচ্ছে। ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে। আজকে আপনার পশ্চিম বাংলা এবং গোটা ভারত থেকে আন্দোলন ছিল, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে নিয়ে ভারত আপনার পশ্চিম বাংলার যত আপনার এমপি এমএলএরা ছিল, আন্দোলন করার কারণে আজকে তাদেরকে জেলে ভরে দিয়েছে। আজকে তাদেরকে থানায় নিয়ে গিয়ে ভরে দিয়েছে।